আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর আমার আজকের এই ভিডিওটা ঈদ উল ফিতরকে কেন্দ্র করেই। ঈদ উল ফিতরের জামাত কি হবে নাকি হবে না, বা যদি হয় কোথায় হবে, কিভাবে হবে, এটা কি আপনার মসজিদে হবে নাকি ঈদগাতে হবে, নাকি কোনো খোলা পরিসরে করার সুযোগ আছে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে। তো এই ভিডিওটা যেহেতু ইনফরমেটিভ, আর সামনে রমজানের ঈদ, তো সেই ক্ষেত্রে আমরা সবাই ট্রাই করব এই ভিডিওকে শেয়ার করার জন্য। আর আমি আজকে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা হচ্ছে গত 14ই মে, মানে গতকালকে বৃহস্পতিবার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় যে নিয়মগুলো দেওয়া হয়েছে সেই নিয়মগুলি আমি একে একে আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি। তো এর আগে একটু সূচনাতে যেটা বলতে হচ্ছে যে গত 7ই মে দীর্ঘদিন আপনার লকডাউনের কারণে মসজিদগুলো বন্ধ থাকার পরে আপনার দেখা গেছে যে সারা বাংলাদেশের মসজিদগুলোকে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তবে কিছু বিশেষ শর্ত আরোপ করে দেওয়া হয়েছিল। যদিও অনেক স্থানে ওই শর্ত ছাড়াই আসলে মুসল্লিরা জামাতে তারাবি আদায় করছেন, জুমার নামাজও পড়ছেন, আবার অনেক জায়গায় সেটা শক্তভাবে ফলো করা হচ্ছে। তো ঈদের জামাতের ক্ষেত্রে কিন্তু যে নিয়মটা দেওয়া হয়েছে সে নিয়ম যদি ভঙ্গ করা হয় তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এটা কোথাও না কোথাও, যেহেতু বাংলাদেশে এখন করোনার অবস্থা ভালো না, সেই ক্ষেত্রে এটাকে মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী করা উচিত। তো কোন কোন নির্দেশনা, টোটাল 13টা নির্দেশনা আপনার ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। আর 24শে মে বা 25শে মে হয়তো পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে 13টা নির্দেশনা। তো কি কি সেই 13 নির্দেশনা আমি এক এক করে পড়ছি, আপনারা শুনবেন ইনশাল্লাহ। ইসলামী শরীয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হলেও বর্তমানে করোনার কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজ জামাত হবে আপনার নিকটস্থ মসজিদে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। যদি নর্মালি তো বিশাল একটা মানুষের সংখ্যা হয় ঈদের জামাতে, তো সেই কারণে একই মসজিদে আপনার প্রয়োজনে কয়েকটা জামাত হবে। তবে এটা কিন্তু নতুন না। আমি আমার এলাকার যে মসজিদে অনেক সময় আপনার দেখা গেছে বৃষ্টি থাকলে ঈদের দিন হয় কি, যে বড় যে জামে মসজিদ আছে সেইখানে কয়েকটা জামাত কিন্তু আদায় করা হয়। তো ওই নিয়মটাকে ফলো করতে বলা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ করোনা ভাইরাসের জন্য আমরা জানি যে মুখ থেকে ছড়ায় বা নিঃশ্বাস থেকে। হ্যাঁ, তো সেখানে হবে কি, ধরেন একজন করোনা আক্রান্ত রোগী সে যদি কার্পেটের উপর নামাজ পড়ে, তো তার নিঃশ্বাস লাগতেছে, কপাল লাগতেছে, নাক লাগতেছে, হয়তো এখানে ভাইরাসটা থেকে গেল। পরবর্তী ধাপে যিনি নামাজ পড়তে গেলেন তিনিও হয়তো একই জায়গায় নামাজ পড়লে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে। আর এই কারণেই এই আইনটা করা হয়েছে। আর পাশাপাশি প্রত্যেকে নিজেদের জায়নামাজ নিয়ে যাওয়াটাও বেটার। থার্ড, করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত কল্পে মসজিদে অজুর স্থানে সাবান, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। এটাও খুব সুন্দর সিদ্ধান্ত। অলরেডি বাংলাদেশের অনেক জায়গায় আমি দেখছি যে আপনার মসজিদের অজুখানায় সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার রাখা আছে। তো ঈদের জামাতকে কেন্দ্র করে প্রত্যেকটা মসজিদ কমিটি এটা করলে খারাপ না, সুন্দর একটা প্রস্তাব করা হয়েছে। প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। আপনি যখন বাসা থেকে মসজিদে যাবেন অজু করেই যাবেন, আর 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলছে। তারপরে হচ্ছে যে ঈদের নামাজের জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। এটা খুব সুন্দর প্রস্তাব। মাস্ক অবশ্যই পরতে হবে আপনি যদি রোগী হন বা নাই হন, বাট এটা পরা উচিত। আর আমি দেখছি অনেক মসজিদে জায়নামাজা থাকে, টুপি থাকে, এগুলা থাকে, তো এগুলা ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে। এগুলাকে আগে ভাগে আমার মনে হয় সরাই নেওয়া উচিত। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। এইটা সবচেয়ে চ্যালেঞ্জিং আমাদের জন্য। কারণ হচ্ছে যে ধরেন একটা মসজিদে ঈদের জামাতের সংখ্যা হইতে পারে যে এখানে জামাতি আছে 1000, এখন একটা মসজিদ সেখানে হয়তো সামাজিক দূরত্ব যে কয়েক মিটার গ্যাপ করে দাঁড়াইতে হবে, সেইভাবে দাঁড়াইলে হয়তো আমার মনে হয় সারাদিন জামাত পড়ানো লাগতে পারে মসজিদে। তো
প্রয়োজনে মসজিদের বাইরের রাস্তা টাস্তায় ওই দিনটা একটু ব্যবহার করা যেতে পারে, সামান্য একটা অংশ। মসজিদের সামনে যে বারান্দার অংশ থাকে, 2-3 তলা মসজিদ হলে ছাদ পর্যন্ত যাতে এক জামাতে ওইভাবে করা যায়, এগুলো কিন্তু আপনারা নিজেদের ভালোর জন্য, এই বিষয়গুলো আমাদের নিজেদের ভালোর জন্য খেয়াল রাখা উচিত। এরপরে হচ্ছে এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে, মানে এক কাতার গ্যাপ দিয়ে এক কাতার করতে হবে। শিশু, এরপর হচ্ছে শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না। মানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত আছে বা সাসপেক্টিভ রোগী আছে, হোম কোয়ারেন্টাইনে আছে, আইসোলেশন আছে, তাদের সাথে যারা সেবায় নিয়োজিত আছেন পুরুষরা, তারা মসজিদে ঈদের নামাজ জামাতের জন্য যাওয়া যাবে না। এখন এটা তো চেক দিয়ে পারা যাবে না, কিছু জায়গায় হয়তো এই বাড়িটা লকডাউন মানুষ চিনে, ওই বাড়ির মানুষ আসলে টের পাওয়া যাবে, বাট বেশিরভাগ জায়গায় যেহেতু চিনে না, আপনি নিজে সচেতন থাকবেন, খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে যে সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত কল্পে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। এটাও জরুরি, প্রশাসন থেকে যে দিক নির্দেশনা, হেলথ মিনিস্ট্রির যে দিক নির্দেশনা। করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহারের জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্দেশনা একটা, অনুরোধ একটা, আর একটা হচ্ছে যে অর্ডার আর একটা। এটা অর্ডার না, এটা আপনার ভালোর জন্য। আমরা ঈদের নামাজ পড়েই কোলাকুলি করি, ঈদের জামাত কোলাকুলি না করলে ভালোই লাগে না, তবে এটা আমাদের নিজেদের সচেতনতার জন্য বলা হয়েছে। মানলে আপনার ভালো, না মানলে আপনারই ক্ষতি, এতে মানুষের, অন্য মানুষের কিছু হবে না, নিজের ভালোর জন্য এটা। আর এর পরবর্তী হচ্ছে করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামদেরকে অনুরোধ করা যাচ্ছে। অবশ্যই এটা আমরাও প্রত্যেক ওয়াক্ত যে সময় নামাজ পড়ি সে সময় আমি নিজেও দোয়া করি, আল্লাহ যেন এই করোনা ভাইরাসের থেকে শুধু মুসলমান না, সমগ্র মানব জাতি সৃষ্টিকুলকে আল্লাহ পাক যেন আমাদেরকে শাফা দান করেন বা আমাদেরকে হেফাজত করেন। শুধু মুসলমানদের জন্য দোয়া না, সমগ্র মানব জাতির জন্যই আমি দোয়া করি, আপনিও আপনার মতো করে দোয়া করবেন। এটাও একটা ভালো প্রস্তাব, এটা মাথায় রাখা উচিত। এরপরে হচ্ছে যে খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবে, এইটা সবচেয়ে জরুরি। আমাদের এলাকার যে মসজিদ, সেখানের মসজিদ কমিটি আছে, আর মসজিদ কমিটি বেসিক্যালি আমি দেখছি যে সব সময় বড় মানের যে স্থানীয় নেতা, জনপ্রতিনিধি, এলাকার যারা বিশেষ ব্যক্তিত্ব, তারা কিন্তু কমিটিগুলোতে থাকেন। সো তারা এই বিষয়টাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, কারণ এলাকাটা যেহেতু তাদের, আমাদের মধ্যে যারা এরকম দায়িত্বে আছেন তারার খেয়াল রাখতে হবে। আর যদি নির্দেশনা, এটা আরো বলা হয়েছে, এসব নির্দেশনা যদি না মানেন আপনি বা কোথাও যদি না মানা হয়, তাহলে সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তো এই যে টোটাল যে দিক নির্দেশনাগুলো, এগুলো সরকার আমাদের ভালোর জন্য করছে। অনেকে আছেন যে প্রত্যেক বিষয়ে একটু অ্যালার্জি ফিল করেন যে সরকার কি চাচ্ছে না ঈদের জামাত হোক। অন্তত এই বিষয়টাতে পলিটিক্স আপনারা ইনভলভ করবেন না, কারণ এখানে আপনার সুস্থতার জন্য, আপনার পরিবারের সুস্থতার জন্য ঈদের নামাজটা যেমন জরুরি, পাশাপাশি আমাদের সেফটিও জরুরি। আর এখানে নামাজ পড়তে না করা হয়নি, প্রয়োজনে 10টা 15টা 20টা জামাত হোক, আলাদা আলাদা ইমাম সাহেব রাখা হোক। যদি আপনার যেহেতু মাইকিং করে বা এখন ইন্টারনেটের যুগ, হয়তো এটা এলাকা ভিত্তিক জানিয়ে দেওয়া হলো যে কটা থেকে জামাত, তো সেই হিসাবে প্রথম জামাতে কারা যাচ্ছেন এটা একটু লিস্টেডও করা দরকার। কারণ 4টা 5টা জামাত হইলো কি যে এক জামাতে সবাই গেল না, সকালেরটাতে বললো যে একটু ঘুমাই নেই, এর পরের জামাতে দেখা গেল যে একসাথে সবাই হাজির। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে স্থানীয় মসজিদ কমিটিগুলা যে কোন পাড়ার তারা কখন আসবে, এরকম একটা সংখ্যা যে নির্দিষ্ট করে যে একটা মসজিদে একবারে 100 মানুষ নামাজ পড়তে পারবে, তাহলে এই 100 মানুষ কিভাবে সিলেকশন করা হবে? ইসাপুরা উত্তরপাড়া থেকে সকালের এতটার জামাত, দক্ষিণ পাড়া এতটার জামাত, পশ্চিম পাড়া এতটার জামাত, পূর্ব পাড়া এতটার জামাত। তো এরকম সংখ্যাগুলাকে যদি একটু চিহ্নিত করা হয় পাড়া হিসাবে, আমার মনে হয় যে তাহলে একটু সুবিধা হবে। নয়তো ওই যে শুধু টাইম বলে দিলে হবে কি যে 9টার জামাত, 10টার জামাত, 11টায়। এখন 9টারটায় কেউ আসলো না, 10টারটায় আসলো না, 11টার সময় সব হাজির, তাহলে নামাজ পড়তে পড়তে দিন চলে যাবে। এগুলা যারা মসজিদ কমিটি আছেন তারা ওইভাবে এগুলাকে স্পেসিফিকলি আপনার আলাদা করতে হবে, নয়তো আমি শতভাগ শিওর যেটা একটা ঝামেলা পাকাবে। আর বাকি যে রুলস রেগুলেশনগুলো দেওয়া হয়েছে সেগুলোও আপনি আমাদের সবার ভালোর জন্য দেওয়া হয়েছে। আর আশা করি আমরা যারা বাংলাদেশে
ঈদের জামাত আদায় করব। আমাদের কোরিয়া তো আমি জানি না যে কিভাবে এখানে নামাজের সিস্টেম করা হবে। ইউরোপের দেশগুলো তো সামাজিক দূরত্ব মেনেই করা হবে। সো সেই ক্ষেত্রে এটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই। আমার আপনার ভালোর জন্য আমরা ইনশাল্লাহ সরকারের দেওয়া যে রুলস রেগুলেশনগুলো আছে, স্বাস্থ্য সংস্থার যে রুলস রেগুলেশন আছে, সেগুলো মেনে সবাই পবিত্র ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুতি নিব। আর মসজিদ কমিটিগুলা এই বিষয়টাকে কিভাবে ঝামেলা মুক্তভাবে করা যায় সেই দিকে মনোনিবেশ করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।